এবার আমরা কিছু উদাহরণের সাহায্যে ইংলিশে কিছু এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব কি করে কোন টেন্স চিনতে হয়। প্রথমে দেখো লেখা আছে হি ইজ এ টিচার। তো হি ইজ এ টিচার এই বাক্যটায় আমরা কি দেখতে পাচ্ছি, কোন ভার্ব আছে না, এখানে ভার্বটা আছে ইজ। তাহলে ইজ থাকলে অ্যামিজার কোন টেন্সে থাকে, অ্যামিজার থাকে প্রেজেন্ট টেন্সে। ওকে, এখানে আরেকটা জিনিস দেখার আছে যে এই যে ইজ ভার্বটা আমরা দেখতে পাচ্ছি, এই ইজ ভার্বটার পরে কিন্তু আর কোনো ভার্ব নেই। অর্থাৎ অ্যামিজার ওয়াজার যখন থাকে তখন তারপরে একটা ভার্বের সাথে কি থাকতে পারে, আইএনজি থাকতে পারে, বা কি থাকতে পারে ইডি ইএন এমন ভিতরি ফর্ম থাকতে পারে। কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিচ্ছু নেই, অর্থাৎ শুধু ইজ একা আছে। শুধু তাই নয়, এখানে দেখতে পাচ্ছি যে আমরা ইজের পর একটা নাউন বসে গেছে, ইজের পর একটা নাউন বসে গেছে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে ইজের জন্য প্রেজেন্ট হলো, এবং যেহেতু ভার্বের সংখ্যা এখানে এক, তাই এখানে এটা কি হবে, সিম্পল হবে। কারণ ভার্ব যদি একটা হয় তাহলে কিন্তু সেটা সিম্পল হয়। ওকে, তাহলে ভার্বের সংখ্যা একটা হলে সিম্পল হবে এবং অ্যামিজার থাকলে সেটা প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করবে। এবং যেহেতু এটা বি ভার্ব আছে একা, বি ভার্ব একা যখন থাকে তখন একটা জিনিস মনে রাখবে, বি ভার্ব যদি একা থাকে বা প্রধান ভাব রূপে থাকে সেটা কর্তার সম্পর্কে বলে। বি ভার্বের পরে যদি কোনো প্রিপজিশন থাকে তাহলে সেটা কর্তার অবস্থানকে নির্দেশ করে। এখানে হি ইজ এ টিচার, এটার মাধ্যমে আমরা যে বাংলাটা পাবো সেটা হচ্ছে সে হয় একজন শিক্ষক। এবার পরের বাক্যটা দেখে নিই। দেখো এখানে লেখা আছে দে হ্যাভ সিন এ বার্ড। তো দে একটা সাবজেক্ট, এই সাবজেক্টের পর প্রথম ভাব কি আছে এখানে, হ্যাভ। তো হ্যাভ হ্যাজ যখন থাকে, হ্যাভ হ্যাজ থাকলে তখন সেটা কি হয় না, সেটা প্রেজেন্ট টেন্স হয়। ওকে, সাবজেক্টের পর যদি হ্যাভ হ্যাজ সরাসরি বসে প্রেজেন্ট টেন্স হবে। এবং তারপর দেখতে পাচ্ছি এখানে একটা শব্দ আছে যার সাথে কি যুক্ত না, ইএন যুক্ত। আর ইডি ইএন বা ডি যুক্ত হলে সেটা কি হয়, সেটা ভি3 হবে। কখন ভি3 হবে, হ্যাভ হ্যাজ হ্যাডের পর যদি এমন শব্দ থাকে তখন সেটা ভি3 হয়। আর ভি3 হলে তখন সেটাকে হবে পারফেক্ট, ভি3 হলে সেটা হবে পারফেক্ট। তো প্রথমে হ্যাভের জন্য আমি কি লিখেছি, প্রেজেন্ট। এখন ভি3-র জন্য আমরা কি লিখছি, পারফেক্ট। দুটো মিলে কি হলো, প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ দে হ্যাভ সিন এ বার্ড, যার বাংলা হলো তারা একটা পাখি দেখেছে, তারা একটা পাখি দেখেছে। এরপরের সেন্টেন্সটা আমরা দেখে নেব। উই স এ বার্ড, উই স এ বার্ড। দেখো এখানে উই হচ্ছে একটা সাবজেক্ট, উইয়ের পরে যে ভাবটা বসে আছে সেটা হচ্ছে স, তাই তো। তো এবার আমরা দেখি যে এখানে সর পরে কে আছে, এ বার্ড, অর্থাৎ একটা নাউন বসে গেছে। তো ভার্বের পর যদি এরকম একটা নাউন বসে যায় তাহলে বুঝতে হবে সেখানে আর কোনো ভার্ব নেই, অর্থাৎ এখানে এই বাক্যে ভার্বের সংখ্যা একটি। তো এবার আমরা বলি যে যদি কোনো শব্দের মাঝখানে এ থাকে সেটা পাস্ট টেন্স হয়। এখানে সয়ের মাঝখানে কে আছে, এ আছে, তাই এটা হবে কি পাস্ট টেন্স। ওকে, তাহলে পাস্ট লিখলাম। এখানে ভার্বের সংখ্যা কটা, ভার্বের সংখ্যা হচ্ছে একটা, আর ভার্বের সংখ্যা একটা হলে সেটা কি হবে, সেটা হবে সিম্পল। ভার্বের সংখ্যা যদি একটা হয় সেটা হবে সিম্পল। তাহলে দুটো মিলে কি হলো, পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। বাংলাটা কি হবে, আমরা একটা পাখি দেখলাম বা দেখেছিলাম, আমরা একটা পাখি দেখলাম বা দেখেছিলাম। পরের সেন্টেন্সটা দেখি, উই উইল বিল্ড এ হাউস। উই উইল বিল্ড হাউস, এখানে কি আছে, শ্যাল উইল আছে। তো শ্যাল উইলের পরে এখানে কে আছে, এটা বিল্ড আছে, বিল্ড। তো প্রথমে আমরা শ্যাল উইলের জন্য কি লিখবো, ফিউচার টেন্স। শ্যালের জন্য কি লিখবো, এটা ফিউচার টেন্স। এরপরে বিল্ড নামক যে ভার্বটা আছে সেটা সবসময় কি হবে, কারণ আমরা জানি শ্যালুলে পরে একটা ভার্ব সবসময় বসে এবং সেই ভার্বটা বি, হ্যাভ এবং ডু এর মধ্যে যে কোনো একটা হবে। তো এটা তো বি ভার্ব নয়, বি তো এরকম দেখতে নয়, হ্যাভও নয়, তাহলে এটা কি, তাহলে চোখ বন্ধ করে এটা ডু ভার্ব। এবার বিল্ড যখন ডু ভার্ব হয়েছে তখন এখানে বিল্ডের পরে তো আর কোনো ভার্ব নেই, তাহলে বিল্ডের যে ভার্বটা, যে ডু ভার্বটা সেটা সংখ্যা এক। শ্যালুলের পরে যদি একটি ভার্ব থাকে তাহলে সেটা হবে সিম্পল, শ্যালুলের পরে যদি একটি ভার্ব থাকে সেটা হবে সিম্পল। তাহলে তার জন্য আমি কি লিখলাম, সিম্পল। দুটো মিলে কি হলো, ফিউচার সিম্পল।
এখন বাংলাটা কি হবে? সে একটি বাড়ি তৈরি করবে। সে একটি বাড়ি তৈরি করবে। দে ওয়ার প্লেইং ক্রিকেট। দে ওয়ার প্লেইং ক্রিকেট, এখানে প্রথম ভাবটা কি আছে? ওয়ার আছে। তাহলে ওয়ারের জন্য আমরা কি লিখব? ওয়ারের জন্য আমরা লিখব পাস্ট টেন্স, কারণ ওয়াজ বা ওয়ার কোন টেন্সে বসে? ওয়াজ বা ওয়ার বসে পাস্ট টেন্সে। তাহলে ওয়ারের জন্য লিখলাম পাস্ট টেন্স। তারপরে একটা শব্দের সাথে আইএনজি আছে, অবশ্যই সেটা একটা ভার্ব হবে, কারণ আইএনজি বি ভার্বের পরে কোনো শব্দের সাথে আইএনজি থাকা মানে সেটা একটা ভার্ব হয়। তাহলে প্লে একটা কি ভার্ব? প্লে অবভিয়াসলি একটা ডু ভার্ব, কারণ হ্যাবের মতন দেখতে না বা বির মতন দেখতে না, তাই একটা ডু ভার্ব। আইএনজি থাকার জন্য কি হবে? আইএনজি থাকার জন্য এটা হবে কন্টিনিউয়াস। আইএনজি থাকার জন্য কি হবে? কন্টিনিউয়াস। তাহলে প্রথমে ওয়ারের জন্য লিখলাম পাস্ট, এখন আইএনজির জন্য কন্টিনিউয়াস, দুটো মিলে কি হলো? পাস্ট কন্টিনিউয়াস। বাংলাটা তাহলে কি হবে? তারা ক্রিকেট খেলছিল। তারা ক্রিকেট খেলছিল। ওকে, পরেরটা দেখে নিই। শি হ্যাজ সিন এ টাইগার। দেখো এখানে হ্যাজ সিন কথাটা বলা আছে, তাই তো? তাহলে সাবজেক্টটাকে শির পরে এই যে হ্যাজটা বসেছে, এই হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাভ হ্যাজ থাকলে আমরা জানি প্রেজেন্ট টেন্স হয়। ওকে, হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট টেন্স, আর হ্যাভ হ্যাজের পরে এই যে সিনটা রয়েছে তাহলে এটা ইএন যুক্ত। এখানে যে কোনো ভাব থাকতে পারতো, ভি3 ফর্ম থাকবে। তাহলে এটা কি রূপে আছে? এটা ভি3 রূপে আছে। আর ভি3 যদি হয় তাহলে সেটা কি হবে? হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভি3 মানে হচ্ছে সেটা পারফেক্ট হয়। তাহলে আমরা কি শিখলাম? হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের পর যদি ভি3 রূপ থাকে তখন সেটা হবে পারফেক্ট। তাহলে প্রথমেই লিখলাম হ্যাজের জন্য প্রেজেন্ট এবং ভি3 জন্য পারফেক্ট, দুটো মিলে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার বাংলাটা কি? সে একটা বাঘ দেখেছে। সে একটা বাঘ দেখেছে। ওকে, পরেরটা দেখে নিই। উই আর ইন্ডিয়ান। উই আর ইন্ডিয়ান, এখানে সাবজেক্টটাকে উইকে দেখে আরটা বসেছে। তো আরের জন্য আমরা কি বলবো? আরটা কোন টেন্সে বসে? অ্যাম ইজ আর কোথায় বসে? অ্যাম ইজ আর বসে প্রেজেন্ট টেন্সে। তাহলে আরের জন্য লিখবো আমরা প্রেজেন্ট। এবং দেখো এখানে আরের পরে কিন্তু আর কোনো ভার্ব নেই, কারণ ভার্ব থাকলে হয় আইএনজি থাকবে বা ইডিএন থাকবে। সরাসরি একটা শব্দ বসে গেছে, সেটা একটা নাউন। তো এই যে নাউনটা হয়েছে সেইটা কিন্তু নাউনের মতন আচরণ হলো, এটা কিন্তু আমরা প্রপার অ্যাডজেক্টিভ ধরবো। এই যে ইন্ডিয়ান, এটা দেখে মনে হবে নাউন, কিন্তু এটা কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ, এটা কিন্তু নাউন নয়। অর্থাৎ ইন্ডিয়া হচ্ছে নাউন, এবং তার জাতিকে নির্দেশ করছে, তাই এটা অ্যাডজেক্টিভ। ওকে, তো এটা কি হলো? প্রপার অ্যাডজেক্টিভ। যাই হোক না কেন, এখানে আরের পরে কিন্তু আর কোনো ভার্ব নেই। তাহলে ভার্ব না থাকলে তাহলে ভার্বের সংখ্যা 1, ভার্বের সংখ্যা 1 হলে সেটা কী হবে? সিম্পল হবে। ওকে, তাহলে কী হলো? তাহলে টোটাল মিলে প্রথমে লিখলাম প্রেজেন্ট, পরে হলো ভার্বের সংখ্যা দেখে ভার্বের সংখ্যা কটা? 1টি, তাই এটা হলো সিম্পল। ওকে, তাহলে বাংলাটা কি হবে? বাংলাটা হবে উই আর ইন্ডিয়ান, অর্থাৎ আমরা ভারতীয়। ইউ ওয়ার ইন প্যারিস। ইউ হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের পরে প্রথম যে ভাবটা বসে সেটা হচ্ছে ওয়ার। তাহলে ওয়াজার থাকলে কি হবে? ওয়াজার থাকলে সেটা হয় পাস্ট টেন্স। ওকে, ওয়াজারের জন্য কি লিখবো? পাস্ট টেন্স। ওয়াজারের পরে দেখো কোনো ভার্ব নেই, সরাসরি প্রিপোজিশন বসে গেছে। তাহলে ওয়াজারের সংখ্যা এখানে কটি? 1টি, আর 1টি হলে সেটা কি হবে? সিম্পল হবে, তাই তো? তাহলে এটা কি? সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি পাস্টের পরে সিম্পল লিখছি কারণ এটা বোঝানোর জন্য। তোমরা কিন্তু যখন সিম্পল কথাটা লিখবে, সিম্পলটা আগে, আর পাস্ট বা প্রেজেন্ট বা ফিউচার সেটা পরে লিখবে। কিন্তু ইনডিফিনিট যদি লেখো তাহলে কিন্তু পাস্টের পরে ইনডিফিনিট লিখতে হবে। এবং দেখো এখানে বি ভার্ব ওয়ার্ডের পরে প্রিপোজিশন আছে। এই প্রিপোজিশন থাকলে সেটা কিন্তু কর্তার অবস্থান বোঝায়। অর্থাৎ বাংলাটা হচ্ছে তুমি বা তোমরা প্যারিসে ছিলে। তুমি বা তোমরা প্যারিসে ছিলে, কর্তার অবস্থান। পরেরটা কি? শি উইল হ্যাভ এ বুক। শি উইল হ্যাভ এ বুক। তাহলে প্রথম ভাবটা কি আছে এখানে? প্রথম ভাবটা এখানে আছে উইল। তাহলে উইল থাকলে কি হয়? ফিউচার টেন্স। তারপরে কি আছে দেখো এখানে? হ্যাভ আছে। তো যেহেতু মোডাল ভার্বের পরে সবসময় মূল ভার্ব বসে, তাই হ্যাভের জন্য আমরা সংখ্যা দেখব। এখানে কিন্তু হ্যাভের পরে আমরা সংখ্যা দেখব। ওকে,
কারণ এখানে হ্যাভ একা আছে না হ্যাভের পরে কোনো ভার্ব আছে সেটা কিন্তু আগে বোঝার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি হ্যাভের পরে সরাসরি একটা নাউন বসে গেছে। একটা জিনিস মনে রাখবে, যখনই কোনো হ্যাভ ভার্ব থাকবে তারপর যদি সরাসরি কোনো নাউন বসে যায় তখন সেখানে হ্যাভটা মূল ভার্ব রূপে থাকে বা সেটা কর্তার অধিকারকে বোঝায়, এবং কর্তার অধিকার হলে সেটা কিন্তু সবসময় সিম্পল হয়। তাই এখানে কিন্তু হ্যাভ কিন্তু এখানে একা আছে। আর হ্যাভ একা থাকা মানে, হ্যাভ একা বলতে আমি কিন্তু অন্য অর্থে বোঝাতে যাচ্ছি, মানে এখানে শ্যালুর জন্য অলরেডি ফিউচার লিখেছে, হ্যাভের পরে কিন্তু আর কোনো ভার্ব নেই, সেই সেন্সে কিন্তু এখানে হ্যাভ একা আছে। সুতরাং সেটার জন্য আমি লিখব, কি লিখব, আমি লিখব সিম্পল। টোটাল মেলে কি হলো, সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স এবং কর্তার অধিকার। তাহলে বাংলাটা কী হবে, শি উইল হ্যাভ এ বুক, তার একটি বই থাকবে, তার একটি বই থাকবে। ওকে, পরেরটা দেখি কি আছে, দে হ্যাভ বিন রিডিং বুক। এখানে রিডিং বুক বলতে পারো বা এ বুকও দিতে পারো, সেটা তোমাদের বিষয়। যাই হোক না কেন, এখানে দের পরে প্রথম ভাবটা কি আছে, হ্যাভ আছে। তাহলে হ্যাভের জন্য কি লিখবো, হ্যাভের জন্য অবভিয়াসলি আমরা লিখবো হচ্ছে প্রেজেন্ট টেন্স, কারণ হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সে বসে। হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যদি বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, হ্যাভ হ্যাজ হ্যাডের পর বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে সেটার জন্য কি লিখবো আমরা, সেটার জন্য আমরা লিখবো পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা গঠনে আগেই পড়েছি। তাহলে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যদি হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বসে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। আর হ্যাভের জন্য আমরা এখানে কি লিখলাম, প্রেজেন্ট। যদি এখানে হ্যাজ থাকতো তাও হতো, যদি এখন হ্যাড থাকতো তাহলে কিন্তু আমরা লিখতাম পাস্ট, শুধু প্রেজেন্টের জায়গায় পাস্ট লিখব। আর এখানে যদি একটা উইল থাকতো বা শ্যাল থাকতো তাহলে কিন্তু এখানে কি হতো, উইলের জন্য আমরা লিখতাম ফিউচার। বাদ বাকি এই যে ফরমেশন তখন চলে আসতো হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, সেটার জন্য পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে সেটা হতো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাড থাকলে হতো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে যেহেতু হ্যাভ আছে তাই এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ তারা বই পড়ছে, তারা কিছুক্ষণ ধরে বা কিছুক্ষণ থেকে, এখানে আমি ফরওয়ার্ড সেন্স ব্যবহার করিনি, সেই সেন্স অনুসারে এটা বই পড়ছে এরকম বোঝাবে। উই শ্যাল বি ওয়ার্কিং হার্ড, তাহলে উইয়ের পরে কি আছে, শ্যাল আছে, তাহলে শ্যাল থাকা মানে কি, ফিউচার টেন্স। ওকে, তারপরে কি আছে, বি প্লাস ভার্বের সাথে আইএনজি। ফর্মের সাথে যেটা আমরা পড়েছি বি প্লাস ভার্বের সাথে আইএনজি মানে সেটা কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করে। তাহলে কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, বি প্লাস ভার্বের সাথে আইএনজি, সেটা দেখতে পাচ্ছি। তাহলে এইটুকুর জন্য কিন্তু আমরা লিখবো এটা কন্টিনিউয়াস। ওকে, তাহলে এইটুকুর জন্য আমরা লিখবো কন্টিনিউয়াস, আগে লিখেছি শ্যালের জন্য ফিউচার। টোটাল মিলে কি হলো, ফিউচার কন্টিনিউয়াস। আমরা কঠোরভাবে কাজ করতে থাকবো, এই বাংলাটা হচ্ছে আমরা কঠোরভাবে কাজ করতে থাকবো, অর্থাৎ কোনো কিছু কাজ করতে থাকবো, যেতে থাকবো, খেতে থাকবো, এরকম বাংলা অর্থে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। শি হ্যাজ এ বিউটিফুল ডল, শি হ্যাজ এ বিউটিফুল ডল, এই বাক্যটায় প্রথমে যে শি বোঝাচ্ছে, শি এর থার্ড পার্সন, তার জন্য হ্যাজ বোঝাচ্ছে এস যুক্ত ভার্ব। তাহলে হ্যাভ হ্যাজ থাকা মানে সেটা কী হয়, হ্যাভ হ্যাজ থাকলে আমরা আগেই পড়েছি হ্যাভ বা হ্যাজ থাকলে সেটা হবে প্রেজেন্ট। ওকে, তো হ্যাজের পরে এই যে একটু আগে বললাম যে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যদি সরাসরি কোনো নাউন বসে যায় তাহলে সেটা কিন্তু বুঝতে হবে সেটা কর্তার অধিকার এবং সেখানে ভার্বের সংখ্যা একটিই আছে। তো যখন কর্তার অধিকার বোঝাবে বা এরকম কোনো সিচুয়েশন হবে তখন তার জন্য আমরা কী লিখবো, যেহেতু ভার্বের সংখ্যা এক তাই লিখবো আমরা সিম্পল। আগে কি লিখেছি হ্যাজের জন্য প্রেজেন্ট, এখন কি হলো সিম্পল, তাহলে আমরা সাজিয়ে লিখবো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ তার একটি সুন্দর পুতুল আছে, এর বানানটা তাহলে কি পেলাম, তার একটি সুন্দর পুতুল আছে। হি প্লেস ক্রিকেট, তাহলে এখানে হিয়ারটা কি সাবজেক্ট, তাই তো, সাবজেক্টের পরে এখানে কি আছে, প্লেস। এখানে কি ভার্ব, এটা প্রথমে ভাবটা চেনার চেষ্টা করি। এই প্লে শব্দটা বি ভার্বের যে গঠনগুলো আছে তার মধ্যে একটাও না, হ্যাভের মধ্যে একটাও না, আবার শ্যাল আছে যেটা আমরা দেখলাম তার মধ্যে একটাও না, তাহলে এটা কী ভার্ব, তাহলে চোখ বন্ধ করে এটা কিন্তু একটা ডু ভার্ব। ওকে, তো নিয়ম অনুসারে হি শি ইট এবং যে কোনো নাম থাকলে তারপরে যদি কোনো এস বা ইএস যুক্ত ভার্ব বসে সেটা চোখ বন্ধ করে সিম্পল প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করবে। ওকে, কারণ এখানে ভার্বের সংখ্যা একটাই আছে, একটাই ভার্ব যদি এস বা এ যুক্ত হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে কারা কারা পড়লাম, হি শি ইট আর যে কোনো নাম। ওকে, তাদের পরে যদি কোনো সরাসরি কোনো ভার্ব, এখানে ডু ভার্বের সাথে এস আছে বলে এখানে সিম্পল প্রেজেন্ট হয়েছে, এখানে যদি অ্যামিজার
ইজ থাকতো বা হ্যাভাজের হ্যাজ থাকতো তাও কিন্তু একই হতো। পরেরটা শি উইল গেট এ প্রাইজ, এখানে শি সাবজেক্ট, তারপরে কি আছে উইলের জন্য আমরা কী লিখবো ফিউচার, তারপরে কি আছে এটা গেট মানে কি পাওয়া। তো অবভিয়াসলি এটা কোনো ডু ভার্ব, এটা কোনো বি ভার্ব বা হ্যাভ ভার্ব নয়, এবং তারপরে একটা নাউন আছে মানে কি, তাহলে এখানে ভার্ব শেষ, তাহলে গেটটা একটাই ভার্ব আছে। আর শ্যালুলে পরে বলেছি শ্যালুলে পরে যদি একটা ভার্ব থাকে তাহলে সেটা অবভিয়াসলি সেটা সিম্পল হবে। তাহলে তাহলে এটার জন্য কি লিখলাম, গেটের জন্য সিম্পল লিখলাম কারণ একটা ভার্ব আছে, আর ফিউচার হলো আগে, তা দুটো মিলে কি হলো সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ বাংলা হচ্ছে সে একটা পুরস্কার পাবে। পরে বাক্যটি দেখে নেব। দেখো পরে বাক্যে লেখা আছে ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো এই বাক্যে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি সাবজেক্টটাকে ইউ, এর পরে প্রথম ভাবটা কে বসে আছে উইল, তাহলে উইল থাকলে শ্যাল বা উইল থাকলে কি হয়, শ্যাল বা উইল থাকলে আমরা জানি সেটা কি হবে না ফিউচার হবে। ওকে, তো এবার দেখো শ্যাল উইলের পরে কি লেখা আছে হ্যাভ আছে। এবার শুধু হ্যাভ থাকা মানে সেটা কিন্তু যদি হ্যাভ একা থাকতো তাহলে কিন্তু বুঝতে পারতাম যে হ্যাভের পরে একটা আর্টিকেল আছে বা নাউন আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সিম্পল হতো। কিন্তু দেখতে পাচ্ছি এখানে হ্যাভের পরে একটা ভার্ব আছে ডান, অর্থাৎ এই ডানটা কিন্তু V3 ফর্ম, কী ফর্ম একটা V3 ফর্ম, অর্থাৎ ডু ভার্বের যে V3 ফর্ম সেটা কিন্তু ডান কিন্তু করা আছে। অর্থাৎ হ্যাভের পরে যখন V3 ফর্ম থাকে তখন সেটা কী হয় পারফেক্ট হয়, কী হবে তাহলে সেটা পারফেক্ট। অর্থাৎ উইলের জন্য প্রথমে আমরা লিখলাম কি ফিউচার এবং হ্যাভ ডানের জন্য লিখলাম কি পারফেক্ট, দুটো মিলে কিন্তু কি হলো ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, তা দুটো মিলে কি টেন্স হলো ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্সে কটা করে ভাব থাকে, তো আমরা একটু ব্যাকে আসবো, আমরা ব্যাক ক্যালকুলেশন যেটা আসবো সেটা কি যে ফিউচার বলতে আমরা শ্যাল বসাই, আর হ্যাভ ডান হ্যাভ প্লাস V3 মানে কি যে কোনো পারফেক্ট টেন্সের মূল গঠন হ্যাভ প্লাস V3। ওকে, তাহলে হ্যাভ প্লাস V3 মানে যে কোনো পারফেক্ট টেন্সের মূল গঠন, অর্থাৎ যে কোনো পারফেক্ট টেন্সে সবসময় দুটি করে ভাব থাকে, একটা হচ্ছে হ্যাভ ভার্বের যে কোনো একটা ফর্ম হ্যাভ হ্যাজ হ্যাড, একটা হচ্ছে V3 ফর্ম। আর শ্যালুল থাকলে তো সেই জন্য শ্যালুলের জন্য একটা করে ভার্ব বসছে, অর্থাৎ পারফেক্ট টেন্সে দুটো করে ভাব হয় এবং ফিউচার পারফেক্টে গেলে একটা করে ভার্ব বাড়ে, আগেই আমরা ভিডিওতে দেখেছি। তো এখানে কিন্তু শ্যালের জন্য টোটাল হলো ভার্বের সংখ্যা 3টে। ওকে, তারপরে কিন্তু ডান দ্য ওয়ার্ক আছে, তো এটাও কিন্তু নাউন। এই বাক্যটি বাংলা অর্থ কী হবে, তুমি বা তোমরা, ইউ বলতে এখানে তুমি বা তোমরা, উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর্থাৎ তুমি বা তোমরা কাজটি করে রাখবে। ওকে, তুমি বা তোমরা কাজটি করে রাখবে, অর্থাৎ কোনো কাজ শেষ করে রাখা, কোনো কাজ কমপ্লিট করে রাখা, বা খেয়ে থাকবো, গিয়ে থাকবো, করে থাকবো, এমন অর্থে কিন্তু ফিউচার পারফেক্টের বাংলা হয়। অর্থাৎ ফিউচার পারফেক্টের বাংলা যখন এমন বোঝাবে তখনই কিন্তু কোনো কাজ শেষ করে রাখা হবে ভবিষ্যৎকালে, সেই ক্ষেত্রে কিন্তু ফিউচার পারফেক্টের ব্যবহার করতে হবে, এবং এই বাংলাটা কিন্তু সেই সেন্সে আছে, তোমরা কিন্তু সেটা বুঝে নেবে। পরের বাক্যটি দেখে নেব, উই শ্যাল হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2002। তো বাক্যতে প্রথমে দেখতে পাচ্ছি কি সে কী আছে, এখানে শ্যাল আছে। শ্যালটা কেন বসেছে আমরা জানি, আই বা উই থাকলে তারপরে ফিউচার টেন্সের শ্যাল বসে সাধারণত, এবং বাদবাকি যে প্রোনাউন আছে তাদের ক্ষেত্রে কী বসবে, তাদের ক্ষেত্রে কিন্তু উইল বসে। ওকে, এটা বেসিক নিয়ম। এবং শ্যাল বা উইল তখন চেঞ্জ হয়, কখন চেঞ্জ হবে, যখন জোর দেওয়া অর্থ বোঝাবে তখন আই বা উইলের জায়গায় যে শ্যাল বসাতাম সেটা হয়ে যাবে উইল, এবং অন্যান্য প্রোনাউনের ক্ষেত্রে যে উইল বসাতাম সেটা হয়ে যাবে শ্যাল। এটা বেসিক নিয়ম। তো এখানে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে শ্যাল আছে, তো শ্যালের জন্য প্রথমে আমরা কি লিখবো, শ্যালের জন্য প্রথমে আমরা লিখবো ফিউচার টেন্স। ওকে, তারপর থেকে দেখতে পাচ্ছি ওখানে হ্যাভ রয়েছে, তো হ্যাভের জন্য আমরা কিছু করব না, এই মুহূর্তে করবো না, কারণ হ্যাভ একা থাকলে কিন্তু আমরা সিম্পল লিখতাম। কি দেখতে পাচ্ছি এখানে একটা বিন আছে এবং তারপরে আইএনজি আছে, অর্থাৎ আমাদের যে মূল ফর্মেশন সেটা কি, যে কোনো পারফেক্ট টেন্সের মূল ফর্মেশন কি, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এখানে করব, যেটা কন্টিনিউয়াস দিয়েছে। পারফেক্ট টেন্সের গঠনটা আমরা একটু আগে দেখলাম। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন যেটা কি আছে, মূল গঠন যেটা যেটা আমরা শিখেছি আগের ভিডিওতে, সেটা কি লেখা আছে হ্যাভ প্লাস বিন, হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা কিন্তু মূল গঠন। ওকে, এই মূল গঠনটা মনে রাখবে, যে কোনো পারফেক্ট টেন্সের মূল গঠন হচ্ছে হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো শ্যালের পরে এটা হ্যাভ মূল ভাব রূপে বসে, আর যে কোনো টেন্সে অর্থাৎ প্রেজেন্ট বা পাস্ট টেন্সে হ্যাভ হ্যাজ বা হ্যাড এটা কিন্তু সেভাবে চেঞ্জ হয়। তো এখানে যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি যেখানে শ্যালের জন্য আমরা ফিউচার লিখলাম, এবং হ্যাভ বিনের জন্য হ্যাভ বিন লিভিংয়ের জন্য কিন্তু আমরা কি লিখবো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখবো। ওকে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বিন থেকে এই আইএনজি হচ্ছে কন্টিনিউয়াস হলো, আর হ্যাভের সাথে বিনটা হচ্ছে পারফেক্ট টেন্স হলো, দুটোর মিলে কি হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
তো এই বাংলাটার যে বিষয়টা আছে সেখানে কিন্তু একটা জিনিস কিন্তু আমি এখানে তোমাদের বোঝার জন্য কিন্তু আমি লিখেছি, সেটা কি, যে এই যে সিন্স বা ফ্রমের একটা ব্যবহার কিন্তু আমরা জানি যে থেকে বোঝাতে কিন্তু সিন্স বা ফ্রম ব্যবহার করা হয়। তাই এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে যে ফিউচার টেন্স হলে কিন্তু সিন্স বসে না, ফিউচার টেন্স হলে কিন্তু সিন্স বসে না, অর্থাৎ এখানে সিন্সের ব্যাপারটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, তোমাদের জানানোর জন্য, বোঝানোর জন্য আমি সিন্সের ব্যাপারটা করেছি। অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা করতে হবে ফ্রমের ব্যবহার করতে হবে, এটা মনে রাখবে যে ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে সিন্স বসে না, সেখানে সিন্সের সাবস্টিটিউট যে প্রিপোজিশন সেটা হচ্ছে ফ্রম, সেটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এখানে কি হবে, আমরা 2002 সাল থেকে বাস করতে থাকবো, অর্থাৎ এখানে বাংলাটা হবে 2002 সাল থেকে বাস করতে থাকবো, কিন্তু এখানে সিন্সের জায়গায় আমরা কিন্তু ব্যবহার করব কি, ফ্রম ব্যবহার করব। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পর প্রথম যে ভাবটা বসেছে সেটা কিন্তু হ্যাড। তো হ্যাডের জন্য আমরা কী লিখবো, পাস্ট টেন্স লিখবো, কারণ হ্যাড পাস্ট টেন্সে বসে। এইচএডি বানানটা দেখলে বুঝে নেবে এটা পাস্ট টেন্সে আছে। তারপর দেখো লেখা আছে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো বিন প্লাস ভার্বের সাথে আইএনজি মানে কি, সেটা কি হয়, কন্টিনিউয়াস। ওকে, বিভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, সেটার জন্য আমি কন্টিনিউয়াস টেন্সে লিখলাম। এবার দেখো মাঝখানে গল্প আছে, মাঝখানে গল্পটা কি, এই হ্যাডের সাথে তো বিনটা ছিল, মানে বিনের আগে কি আছে, হ্যাড। তাহলে হ্যাডের সাথে বিনের যে রিলেশন সেটা কি হচ্ছে, হ্যাড প্লাস ভিথিটি। আর হ্যাড প্লাস ভিথিটি মানে সেটা কি হয়, সেটা হয় পারফেক্ট। সেটা কি হয়, পারফেক্ট। অর্থাৎ হ্যাডের জন্য পাস্ট লিখলাম, হ্যাডের সাথে বিনের যে সম্পর্ক তার জন্য আমি লিখলাম পারফেক্ট, এবং বিনের সাথে রানিংয়ের সম্পর্ক সেটা হচ্ছে বি প্লাস ভাবের সাথে আইএনজি, অর্থাৎ যে কন্টিনিউয়াস টেন্স। টোটাল মিলে কি হলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি ফর বা সিন্স আছে। তো আশা করি বুঝতে পেরেছি যে হ্যাড বিন প্লাস ভাবের সাথে আইএনজি কী করে পাস্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। অর্থাৎ এই বাক্যটার বাংলা অর্থ কি, সে 2 ঘন্টা ধরে দৌড়াচ্ছিল।